শুক্রবার পেনশনের দাবিতে পুরসভার সামনে ধর্নায় পেনশনকারীরা। ঘটনা রায়গঞ্জ এলাকায়। যেটি জানা যাচ্ছে, পেনশনকারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের তরফে পুর প্রশাসকের ঘরের সামনে এদিন ধর্নায় বসেন পেনশনকারীরা। দীর্ঘ 5 মাস ধরে বন্ধ পেনশন। সামনেই দুর্গাপুজো রয়েছে, আর সেখানে দাঁড়িয়ে পেনশন না মেলায় এবার ব্যাপক সমস্যায় পড়েছেন তারা, এবং তারই প্রতিবাদে আজ পেনশনকারীরা ধর্নায় বসে পুরসভার সামনে। 5 মাস ধরে বন্ধ তাদের পেনশন। দুর্গাপুজোর আগে সেই পেনশনের দাবিতে এবার ধর্নায় রায়গঞ্জ এলাকার স্থানীয় মানুষরা। পাশাপাশি যারা পেনশনকারীরা রয়েছে তারা কিন্তু পুরসভার বিরুদ্ধে এই ধর্নায় বসে। আমি ট্যাক্স কালেক্টর হিসেবে বলছি, কী জন্য আজকে আপনাদের এই বিক্ষোভ? আমাদের এটা বিক্ষোভ ঠিক বলা যাবে না। আমরা 2 মাস ধরে বেতন পাচ্ছি না। আমাদের বোনাসটাও সামনে দুর্গাপুজো চলে আসলো। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু স্টাফ বেতন পাচ্ছে, কিছু স্টাফ বেতন পাচ্ছে না। আমরা বলছি আপনারা সকলকে এক সময় বেতনটা দেন, না হলে আমাদের অসুবিধা হচ্ছে। কারণ এক মুদিখানার দোকান থেকে যখন আমরা 2 স্টাফ যাচ্ছি, যে স্টাফ বেতন পেয়েছে তাকে জিনিস দেওয়া হচ্ছে, আমি বেতন পাইনি, আমাকে জিনিস দেওয়া হচ্ছে না, তখন আমি মিথ্যাবাদী রূপে পরিগণিত হচ্ছি। ঠিক বলা যাবে না। আমরা প্রায় 600 কর্মচারী ফিক্সড পে স্টাফ, যারা আমরা 2 মাস ধরে বেতন পাই না। জুলাই মাস এবং আগস্ট মাস আমরা বেতন পাই না, এবং যেহেতু পূজার বোনাস সামনে সর্বোৎসব, পূজার বোনাসও এখনও পাইনি। সেই দাবিতে আজকে আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেছিলাম। চেয়ারম্যান সাহেব বলল যে আমি দেখছি বিষয়টা কী হবে, কালকে উনি আমাদেরকে আবার ডাকবে। তো আমাদের তরফ থেকে বলা হলো যে সোমবারের মধ্যে যদি বেতন বোনাস না দেওয়া হয়, 2 মাসের বেতন এবং বোনাস যদি না দেওয়া হয়, মঙ্গলবার থেকে আমরা পেন ডাউন কিংবা ধর্নায় বসতে বাধ্য হবে। টাকা দিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। যে কোনো উপায়ে ওদের যাতে জুলাই এবং আগস্টের বেতনটা দিতে পারি সেদিকে আমাদের নজর দিচ্ছি। আমরা আগের থেকে আমরা এই সিস্টেমে ছিলাম, জানি যে টাকা দিতে পারিনি, এটা খারাপ, কিন্তু আমাদের তো টাকা রোজগার করে দিতে হয়। সেই জন্যে আমরা চেষ্টা করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা 5,000 টাকা বোনাসও গতবার পর্যন্ত দিয়েছি, তো সকল অস্থায়ী কর্মীদের। তো ফলে সেই 5,000 টাকা বোনাসের ব্যাপারটাও আমরা নজর দিচ্ছি কীভাবে করা যায়। তারা উইদাউট নোটিশে কাজ বন্ধ করে দিয়েছেন, এটাকে আমি মোটেই সমর্থন করছি না। নগরবাসীকে নোংরা আবর্জনা রেখে দাবি পেশ করা, এটাকে আমি মান্যতা দিচ্ছি না। এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি কাজ করে ওরা টাকা আদায় করতে চাইছেন। এটা আমাদের উপর চাপ সৃষ্টি করা, এই চাপটাকে আমি খুব ভালোভাবে নিচ্ছি না। যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, দীর্ঘ 5 মাস ধরে বেতন সহ পেনশন কথা বলা হচ্ছে বারবার। যে এলাকার মানুষ, পাশাপাশি যারা পৌরসভায় কাজ করতেন অধীনে, তারা 5 মাস ধরে কোনো রকম বেতন পাচ্ছেন না, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এরই প্রতিবাদে কিন্তু আজকের এই পুরসভায় ধর্ণা মঞ্চে তারা কিন্তু ধর্ণা দেয়। পুরসভায় যারা অস্থায়ী কর্মীরা কাজ করতেন, দীর্ঘ 5 মাস ধরে কোনো রকম তাদের বেতন দেওয়া হচ্ছে না, দিব বলে কিন্তু বারবার ঘটানো হচ্ছে পুরসভার পক্ষ থেকে। এবং এরই প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ, আজকের এই ধর্ণা। সাধারণ মানুষ সেই ধর্ণায় কিন্তু সামিল হয়েছে, এবং পাশাপাশি যারা পেনশনকারীরা তারা বারংবার দাবি জানাচ্ছে, দুর্গাপুজোর আগে এভাবেই যদি পুরসভার পক্ষ থেকে করতে থাকে, সেক্ষেত্রে তারা পুজোতে কি করবে? কারণ বাঙালি দুর্গাপুজো নিয়ে একটি আবেগ রয়েছে, সেই আবেগের মাঝে যদি পেনশন, পাশাপাশি সেই বেতন যদি বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে, এ বিষয়ে কিন্তু উঠছে। আমরা কথা বলে নেব, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ, তার থেকে আরও জানবো। অনিমেষ, এই যে কথা বলা হচ্ছে, বেতনের দাবি করা হচ্ছে, পাশাপাশি পুরসভায় আজকে ধর্ণা দেওয়া হয়েছে, পুরো বিষয়টি কি আমাদের সামনে তুলে ধরো অনিমেষ। দেখো নিবেদিতা, আমরা এর আগেও দেখেছি রায়গঞ্জ পৌরসভার যে সাফাই কর্মীরা রয়েছে এর আগেও আন্দোলন করছে তাদের প্রাপ্ত বেতন দেওয়ার জন্য। তারপরে বিভিন্ন রকম মিটিং হচ্ছে পৌরসভা বোর্ডে, এখনো পর্যন্ত কোনো সোজা করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে প্রচুর আবর্জনা ছড়িয়ে রয়েছে, এবং যারা সাফাই কর্মীরা রয়েছে এখনো পর্যন্ত কাজ করছে না। সবচেয়ে বড় বিষয় যে আজকে যারা রায়গঞ্জ পৌরসভায় যারা পেনশন পায়, তার প্রায় 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত পেনশন পায় নাই। তাই কিন্তু তারা
পৌরসভার সামনে এবং যে পৌরসভার যে চেয়ারম্যানের চেম্বার রয়েছে সেখানে কিন্তু ভেতরে থেকে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের প্রাপ্ত পেনশন দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া রয়েছিল যে যারা পেনশন হোল্ডার যারা রয়েছে, যারা অস্থায়ী কর্মী যারা রয়েছে, যারা সাফাই কর্মীরা রয়েছে, তাদেরকে পুজোর আগে বোনাস থেকে শুরু করে সেই বেতনগুলো দিতে হবে। সবচেয়ে বড় বিষয় যে এর আগেও আমরা বিভিন্ন এই পৌরসভা নিয়ে আমরা খবর দেখিয়েছি, শুধু প্রতিশ্রুতি মিলে কিন্তু সমাধান হয় না। কিন্তু আজকেও যখন তারা বিক্ষোভ বা আন্দোলন করে রায়গঞ্জ পৌরসভার যে পৌর পিতা রয়েছে সেখানে আশ্বাস দিয়েছে, কিন্তু কবে মিলবে তাদের বোনাস বা তাদের বেতন এখনো কিন্তু অনিশ্চিত রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা হুমকি দিয়েছে যদি এই সময়ের মধ্যে যদি তারা বেতন বা বোনাস যদি না দিতে পারে তাহলে আগামী দিনে কিন্তু তারা বড় আন্দোলনের হুমকি দিবে। সবচেয়ে বড় বিষয় যে দেখা যাচ্ছে যে রায়গঞ্জের যারা সাবেক কর্মী থেকে শুরু করে যারা পেনশন হোল্ডাররা রয়েছে তাদের বক্তব্য যে সময় মতো তারা কেন পাচ্ছে না, কিন্তু রায়গঞ্জ পৌরসভারা কিন্তু ট্যাক্স নিচ্ছে, তাহলে তাদের কেন বেতন বা পেনশন দেওয়া হচ্ছে না, এটাই কিন্তু বড় প্রশ্ন। সেই কারণে কিন্তু বারংবার কিন্তু বিক্ষোভ দেখিয়েছে, কর্মবিরতি করেছে, এখনো পর্যন্ত কিন্তু রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত বের করতে পারেনি। তো তবে এই যে আন্দোলন বা এই যে পৌরসভার ভিতরে ঢুকে যারা প্রচুর কর্মীরা রয়েছে, পৌরসভার যারা অস্থায়ী কর্মী, যারা পেনশন হোল্ডার রয়েছে, যারা বয়স্ক লোকরা রয়েছে, তাদের বক্তব্য যে পেনশন পাচ্ছে না। দীর্ঘদিন থেকে তারা পৌরসভায় কাজ করেছে, এখনো পর্যন্ত তারা পেনশন পাচ্ছে না। তাহলে তাদের শারীরিক সমস্যা, ওষুধ কিনতে হয়, কিভাবে করবে? তার মধ্যে কিন্তু সামনে দুর্গাপুজো রয়েছে, বাড়ির থেকে সমস্ত যারা বুঝতে পেরেছি। অনিমেষ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম, 5 মাস ধরে পেনশন সহ বেতনের দাবিতে এবার পুরসভায় ধর্ণা অস্থায়ী কর্মীদের।